সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 16ই ফেব্রুয়ারি সোমবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এবার যেই দুটো শেয়ার সামনে দৌড়ানোর জন্য রেডি। এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব। যে দুটো শেয়ার আর সামনে দৌড়ানোর জন্য রেডি বলতে আমি বুঝিয়েছি যে সামনে একটা ভালো অবস্থান বা উত্থানে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি লজিক্যালভাবে। তো আমি আপনাদের সামনে যে দুটো শেয়ার আলোচনা করব সেই দুটো শেয়ারের শুধুমাত্র লজিক্যাল পজিশন আমি আপনাদেরকে দেখাবো এবং এই দুটো শেয়ারের লজিক্যাল পজিশনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। অলরেডি আমি টেকনিক্যাল পজিশন দেখেছি এবং তারই ভিত্তিতে কিন্তু আমি আপনাদেরকে এই দুটো শেয়ার আলোচনা করছি লজিক্যাল দিকগুলো তুলে ধরে। তো আমার আজকের আলোচনাকৃত প্রথম শেয়ারটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। আপনারা দেখছেন আজকে 13,89,000 ভলিউম নিয়ে 0.30 পয়সা দাম বেড়ে 44 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল এই 11.10 পয়েন্ট নেগেটিভ বাজারে, যা 0.68% ইনক্রিজ করেছে। এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি ফান্ডামেন্টাল শেয়ার 22.90 পি রেশিও, যা সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। 5,31,00,000 শেয়ার। ইপিএসের গ্রোথ Q2 থেকে Q3-তে কিন্তু বেশি আছে। তাদের ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, সামনে তারা ডিভিডেন্ড দিবে এবং ইনস্টিটিউট কর্তৃক জানুয়ারিতে কিন্তু কিছুটা হলেও বাই হয়েছে। তো উল্লেখযোগ্য যে বিষয়টি হলো সামনে যেহেতু ডিভিডেন্ড মৌসুম এবং এই ডিভিডেন্ড মৌসুমে সাধারণত আমরা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ডের পূর্বে শেয়ারগুলোর একটা ভালো অবস্থান হতে দেখি। আমি আপনাদেরকে লজিক্যালভাবে একটি পয়েন্ট দেখাবো, যেটা আমি গত বছর, যেমন ধরুন গত বছর ডিভিডেন্ড যেটা দিয়েছিল সেটা হলো ডিভিডেন্ড আমরা যদি দেখি ডিভিডেন্ড গত বছরের ডিভিডেন্ডের সময় এই অবস্থানটা দেখব। এই যে বোর্ড অফ ডিরেক্টর 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, সেটা 28শে এপ্রিল। তো আমরা 28শে এপ্রিল ডিভিডেন্ডটা যে ঘোষণা দিয়েছিল এবং ডিভিডেন্ডের ঘোষণার ব্যাপারে 20শে এপ্রিল জানিয়েছিল এপ্রিল মাসে। তো আমরা এবার এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটির ডিভিডেন্ডের যে 20শে এপ্রিল ডিভিডেন্ডের ঘোষণা দিয়েছিল তার আগের পজিশনটা যদি আমরা দেখি, এখানে বাহির করব। হ্যাঁ, তো এই যে মার্চ মাসে, যেহেতু 20শে এপ্রিল, মার্চের থেকে শুরু দেখুন শেয়ারটির প্রাইস যে অবস্থান ছিল 36, সেইখান থেকে আমরা ডিভিডেন্ডের পূর্বে এই অবস্থানটা আমরা দেখেছি। দ্যাট মিন্স এই যে ডিভিডেন্ডের পূর্বে প্রাইসে ইনক্রিজের একটা অবস্থান আমরা দেখেছি এবং এই শেয়ার পরবর্তী সময়ে আমরা প্রাইস কমে, ডিভিডেন্ডের পর প্রাইস কমে একটা লো অবস্থানে চলে এসেছিল, কিন্তু 1 জুন থেকে শেয়ারটির প্রাইস আবার ইনক্রিজ করে। তো তারপর শেয়ারটি জুলাই মাসে আবার ইনক্রিজ করে 43.20 চলে আসে। এরপর আবার আপ ডাউন করে শেয়ারটি কিন্তু 46 টাকা 49 টাকা যে ক্লোজ ভ্যালু, এই 49 টাকা ক্লোজ ভ্যালুতে 50 একটা হাই ভ্যালু করেছিল 26শে আগস্ট। এরপর এই ভ্যালু আমরা আর ক্রস হতে দেখি নাই, প্রাইস কারেকশন হয়ে আমরা বর্তমানে এই যে 1 বছরের মধ্যে হাইস্ট ভ্যালু, হায়ার হাই 50 যেটা আমরা দেখালাম। এখন এই 50-এর ক্রসের কিন্তু অপেক্ষায় রয়েছে এই শেয়ারটি। তো স্বাভাবিকভাবে আমরা এখন ডিভিডেন্ডের পূর্বে এই ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর অবস্থান চেঞ্জ হয়, আমরা জানি অধিকাংশটাই হয়। এরপর আমরা দ্বিতীয় আরেকটি শেয়ার আমি আপনাদেরকে দেখাবো এই রকম লজিক্যাল পয়েন্ট নিয়ে। সেটা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর দ্বিতীয় আমরা যে শেয়ারটি আপনাদের সামনে দেখাবো, এটা সোনারগাঁ টেক্সটাইল। দেখুন এই সোনারগাঁ টেক্সটাইল সেক্টরের শেয়ারটি 1 টাকা বেড়েছে, 3.12% ইনক্রিজ করে আজকে
এটার কিন্তু ডিভিডেন্ড ঘোষণার কোনো ম্যাটার নাই। উপরন্তু ইপিএস এর নেগেটিভ এসেছে, 17 পয়সা মাইনাস এসেছে এবং ইনস্টিটিউট কর্তৃক কিছু বেশ পরিমাণে সেলও হয়েছে, পাবলিক ইনক্রিজ করেছে। তো আমরা সমস্ত কিছু এলিমেন্ট নেগেটিভ, এটার এলিমেন্ট এটার নেগেটিভ। আমরা অনেক সময় বাজারে দেখি যখন কোনো শেয়ারের নেগেটিভ সাইডটা বেশি পাওয়া যায় তখন কিন্তু সেই শেয়ার আবার ইউটার্ন করে। তো আমরা ঠিক এই বিষয়টি কিন্তু এই সোনারগাঁ টেক্সটাইলে দেখছি। ইপিএস নেগেটিভ আসার পর শেয়ারটি কিন্তু প্রাইস ইনক্রিজ করছে, লেনদেনও বাড়ছে এবং তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ভ্যালু অলরেডি আজকে করে ফেলেছে। ইতিপূর্বের 32.10 যে ক্লোজ ভ্যালু এটাকে ক্রস টাচ করেছিল গতদিন, আজকে কিন্তু এই 32.10 ভ্যালুকেও ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু 33.10 করেছে, যা রিসেন্ট টাইমের হাই ভ্যালু 33.20 এইটাকে আমরা ক্রস হতে দেখলাম। রিসেন্ট টাইমে 33.20 যেটা 8ই জানুয়ারি আমরা দেখেছি। ওভারঅল বলা যায় এই জানুয়ারি মাসে থেকে ফেব্রুয়ারি মাসে আমরা 33.20 একটা ক্লোজ ভ্যালু হাই ভ্যালু দেখেছি। এই হাই ভ্যালু এবং 32.10 একটা 30 ক্লোজ ভ্যালু আমরা দেখেছি। এগুলো কিন্তু ক্রস হয়ে নতুন ক্লোজ ভ্যালু হয়ে গেছে 33.10 এবং হায়ার হাই ভ্যালু 33.20, এটাও ক্রস আজকে করেছিল 33.50। তো স্বাভাবিকভাবে এটা ব্রেকআউট পয়েন্টে চলে গেছে, ব্রেকআউট হয়ে গেছে। এখন আমাদেরকে এটা দেখতে হবে যে এই সোনারগাঁ টেক্সটাইল ফান্ডামেন্টালি কিন্তু দুর্বল, মৌলভিত্তি যোগ ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখলে কিন্তু এটার সাপোর্ট পাওয়া যাবে না। স্ট্রং ফান্ডামেন্টাল না তো না, তারপরে তাদের যে বিপিএস এবং পজিশনগুলো কিন্তু ফান্ডামেন্টালি কিন্তু দুর্বল পজিশন এবং ইপিএস নেগেটিভ, অত্যন্ত রিস্কি ঝুঁকিপূর্ণ পজিশন হলেও আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে এই ধরনের প্রবণতা প্রচুর দেখি যে ঝুঁকিপূর্ণ খারাপ পজিশনেও শেয়ারগুলো প্রাইস ইনক্রিজ করে। তো যেহেতু শেয়ারটি ট্রেন্ড ইজ ফ্রেন্ড আলোকে আমরা দেখছি তার ভালো অবস্থান, ট্রেন্ড হচ্ছে লেনদেন বৃদ্ধির পাশাপাশি শেয়ারগুলো পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে, ব্রেকআউট করছে। সুতরাং এই সোনারগাঁ টেক্সটাইল শেয়ারটি কিন্তু একটা ভালো অবস্থানে এবং স্মার্ট মানির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সামনে কিন্তু এটারও একটা ফিউচার ভালো হওয়ার সম্ভাবনা উকি দিচ্ছে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করার সাথে বলুন নিশ্চিত করেন, শুধু শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা, এই আলোচনাকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।